হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আগে একদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম মোচার, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর মেন ব্যাপার হচ্ছে সেদিনকে আমি এত ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ডিটেলসে মোচা কাটিংটা আস্তে আস্তে করে শেয়ার করি। তা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো, এই যে নিয়ে নিয়েছি একটা সুন্দর বড় ফ্রেশ মোচা। আমাদের কিন্তু মোচা প্রায়ই আসে, মাসে 2-3 বার খাওয়াই হয়ে যায়। তাই চলো, মোচাটা কিন্তু এরকম গুচ্ছ আকারে আমি ছাড়িয়ে নেবো। প্রথমে দেখো, একটাও যেন এর থেকে ঝরে না যায়। ঝরে গেলে কি টাইমটা অনেক বেশি লাগবে, আর কাটতেও অনেক অসুবিধা হবে। গুচ্ছ আকারে থাকলেই সুবিধা হয়। তাই চলো, এমনি করে কিন্তু সব ছাড়িয়ে নেবো। তাও কিন্তু কিছুটা কিন্তু ছেড়েই যায়। মোচাতে কিন্তু প্রচুর গুণাগুণ, একদম কি বলবো, ক্যালসিয়াম, তারপর হচ্ছে তোমার হচ্ছে আয়রন তো একদম প্রচুর পরিমাণে থাকে। তাই চলো, মোচা কিন্তু আমার একদম ছাড়ানো হয়ে গেছে। দেখো, সমস্ত কিন্তু সাজিয়ে নিয়েছি, মাঝখানের অংশটাও নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিন্তু একটা গামলায় দিয়ে দিয়েছি কিছু পরিমাণে জল। এবার কিন্তু সমস্ত মোচাগুলো এর মধ্যে আমি চুবিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট 1 চামচ হলুদ। হলুদটা দিলে বুঝতেই পারছো, কালারটা একদম একই রকম থাকবে, একদম কালো কালো হবে না। মোচাতে যেহেতু আয়রন অনেক বেশি থাকে, তাহলে মোচা কিন্তু হলুদ না দিলে একটু কালো হয়ে যায়। তা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কিন্তু গ্যাসটা অন করে দেবো, আর মোচাটা কিন্তু আমি সিদ্ধ করে নেবো। তাই চলো, মোচাটা দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখো নেব মোচাটা মানে গলেছে কি না। আর বন্ধুরা, তোমরা যদি মোচার সঙ্গে আলু দিতে চাও, এই সময় কিন্তু মানে যখন মোচাটা সিদ্ধ করবে তখনই কিন্তু ডুমডুম করে আলুগুলো কেটে দিতে পারো। আমার যখন মনে হয় যে আলু দিয়ে কিছু রান্না করব মোচা একসঙ্গে দিয়ে, তখন করে নিই, না হলে কিন্তু আমি আলু স্কিপও করে যাই। আমার মানে রান্নার উপরে ডিপেন্ড করে আলু দেবো কিনা। দেখো, সমস্ত মোচাগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছে। আর কালারগুলো দেখতে পেয়েছো, হলুদ দেওয়ার কারণে কিন্তু একদম সুন্দর হয়েছে। এত সাবধানতা সত্ত্বেও কিন্তু কিছু কিছু মোচা ছেড়ে যায়। এই দেখো, এবার আমি মোচাটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি। প্রথমে দেখলে প্লাস্টিকের মতন অংশটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু একটা চাকুর সাহায্যে সামনের যে মাথা শক্ত অংশটা থাকে, ওটা চেপে ধরে পিছন দিকে বাঁ হাত দিয়ে কিন্তু একটু টেনে নিলেই একদম খুব সুন্দর করে তেতো অংশটা বাদ হয়ে যাবে। তাই চলো, এরকম করে কিন্তু সমস্ত মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার কিন্তু মোচাগুলো আমি সুন্দর করে কুচিয়ে নেব। সমস্ত মোচা কোচানো হয়ে গেছে। এ দেখো, এবার মাঝখানের অংশটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি। এই অংশটা কিন্তু ভীষণই নরম হয়। তাই চলো, আমার মোচা কিন্তু রান্নার জন্য একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে। না হয়েছে মোচাটার কালার চেঞ্জ, আর না হবে কোনো হাতের মানে হাত কালো হবে, কষ হয়ে যাবে। দেখো, আমার হাত একদম কিন্তু পুরো পরিষ্কার। তো গাইজ, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে সুন্দর করে মোচা কেটে নিতে পারো, একদম ঝামেলা ছাড়া। যারা চাকরি বাকরি করো তারা মোচা খেতে চায় না, হাত কালো হয়ে যায়, টাইম অনেক বেশি লাগে। এইভাবে কিন্তু করলে তোমাদের টাইমও সেভ হবে, হাতও কালো হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।